سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في آية أخرى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। দুনিয়ার বিভিন্ন ফিকির সকল থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে আল্লাহ পাকের এক জবরদস্ত হুকুম পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করা, সপ্তাহের সাইয়্যিদুল আইয়াম যাকে বলা হয়, আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ আর তৌফিক দান করেছেন, যেন আমরা দিল থেকে আন্তরিকতার সাথে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হই। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আমাদের খেয়াল রাখা দরকার এগুলি যেন সঠিক হয়। যে কোনো বিষয়ে অন্য এক হাদিসে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট। খাঁটি, সবাই তো খাঁটি জিনিস চায়, কি বলেন? দুধ খাঁটি, দই খাঁটি, ঘি খাঁটি, মধু খাঁটি। মধু খাঁটি কি আর পাওয়া যায় এখন? দুধ খাঁটিও পাওয়া যায় না। খাঁটি মানুষে নাই, আসল জায়গা তো ঘাটতি, কি বলেন? খতিব সাহেব অসুস্থ, আমাকে বলল, আমিও অসুস্থ অনেকদিন থেকে, চলাফেরাই করতে পারি না এখন। ঠিক আছে, যতটুকু পারি সহযোগিতা করব। তো খাঁটি মানুষ হইলে কি বলেন, সব খাঁটি হইব না? বাংলা কথা আছে, বলে নিজে ভালো তো, কথা বলেন, নিজে ভালো তো সব ভালো, আমি ভালো না। এই জন্য আল্লাহ পাক আহকামুল হাকিমিন সূরা বাকারার প্রথমেই যে আয়াতটা নাযিল করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাবে তো কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। তবে আমার এই কিতাব যারা গ্রহণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তাদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? যারা মুত্তাকি, সলিড লোক। আগে বলছি না খাঁটি, খাঁটি লোক, খাঁটি মধু, খাঁটি দুধ। এই জন্য একজন মুমিন যদি খাঁটি হয়, তার মধ্যে কি থাকতে হবে? তাকওয়া। তাকওয়া মানে ভয়ভীতি। আমি এই কাজটা কেন করতেছি না? আল্লাহর ভয়ে। এই কাজটা কেন করতেছি না? আল্লাহর ভয়ে। এটা কেন করতেছি? আল্লাহর হুকুম। এটা কিভাবে করতেছি? নবীজির সুন্নত। এইভাবে যদি আমরা প্রত্যেকটা কাজকে পুঙ্খানুপুঙ্খানু রূপে হিসাব করে করি,
তাহলে আল্লাহ পাক অন্য জায়গাতে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতি সবাইকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্যই। ও হাল চাষ করবো না, গরু গরু ফেলবো, চাকরি করবো না, ব্যবসা করবো, এটা আমার বিষয় না। সে তার দুনিয়া জাগতিক জীবনে চলার জন্য সে কি করবে এটা তার বিষয়। আমি তাকে সৃষ্টি করছি আবাদতের জন্য, সে খালি আবাদত করবে। ফস্ত আসে আমি সবসময় খালি আবাদত করবো, আমার বউ ফলা ফেলবো কে, সংসার দেখবো কে, চাকরি করবো কে, কারখানা দেখবো কে, ফ্যাক্টরি দেখবো কে, ব্যবসা দেখবো কে, বাড়ি দেখবো কে, বাজার করবো কে, সমস্যা প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। এই জন্য আল্লাহ পাকের যত হুকুম আছে সব হুকুম সম্পর্কে আমরা জানবো কোরআন থেকে। আল্লাহ পাকের যত হুকুম আছে সব হুকুম জানবো আমরা কোরআন থেকে। আর কোরআন আছে ওলামাদের কাছে। কোরআন আছে কার কাছে? ওলামা। আমার সাথে কথা বলেন না, ঘুম এসে যাবে। কোরআন আছে ওলামাদের কাছে, তার মানে ওলামারা যা বলবে কোরআন কোরআন সম্মত বলবে, কোরআনের উদ্ধৃতি দিয়ে বলবে। আর এটাকে বাস্তবায়ন করবো কিভাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। তো আমার দুনিয়ার এস্তেঞ্জার থেকে আরম্ভ করে আবার ঘুম থেকে উঠা পর্যন্ত যত কাজ আছে সব কাজ আমার কি হবে? ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে যে বিষয়টা আলোচনা করব এটা গতানুগতিক ওয়াজ নয়। ওয়াজ তো আমরা সবসময় খতিব সাহেব থেকে শুনেন, বিভিন্ন ইউটিউবে শুনেন, বিভিন্ন রকমের শুনেন। আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করবো যেটা আমাদের সকলেরই প্রয়োজন। আমরা অনেকে জানি, অনেকে কেউ কেউ হয়তো জানি না, সবাই জানি না এরকম না, আবার সবারও জানা থাকতে পারে। তারপরে জানা বিষয়ে আবার একটু আলোচনা করলে আরো একটু এটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়, এটা আর একটু জ্বালাই করলে একটু সুন্দর হয়। কি বলেন? আমি একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে গোসল। আমরা সবাই কিন্তু গোসল করি, করে কিনা বলেন? গরু ছাগলও করে, করে না? আমরা করাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও বিধর্মীরাও করে, গোসল কিন্তু সবাই করে। এখন আমার প্রশ্ন হবে এই গোসলটা কিভাবে ইবাদত হয়? গোসলটা কয় প্রকার? আমরা প্রথমে জানি না নেই গোসল কয় প্রকার? গোসল হলো 3 প্রকার। ফরজ, আমার সাথে বলেন, ফরজ, সুন্নত, মুস্তাহাব। ফরজ, সুন্নত, মুস্তাহাব, বলেন তো, মনে থাকবে তো? আচ্ছা, ফরজ কোনটা? কখন ফরজ হয়? ফরজ গোসল কিভাবে করব? ফরজ গোসল হয় স্বপ্নতে শৈলে, ফরজ গোসল হয় স্বামী স্ত্রীর মিলন করলে, ফরজ গোসল ফরজ হয় মেয়েদের হায়াত নেফাস হইলে। স্পষ্ট কথা। কি বলেন? আমরা কোরআন হাদিসে পাই। এই ফরজ গোসলটা আমরা কিভাবে করব? কিভাবে হিন্দুদের মতোই করব, খ্রিস্টান মতো করব, না গরুর গোসল করে আমরা গরুর মতো করব, নাকি নবীজির কোন সুন্নত তরিকা আছে? কি বলেন? আমরা করবো সুন্নত তরিকায়। যখন সুন্নত তরিকা আমি গোসলটা করব, আমার এই গোসলটাও ইবাদত গণ্য হবে। সুবহানাল্লাহ। আর ইহুদিনা যারা খ্রিস্টানরা গোসল করে ওদের গাও দেওয়া হয়, কোন কোন এলাকাতে বলে গোত্র দুমো, হ্যাঁ, কোন এলাকাতে বলে গা দুমো। আর আরবি শব্দ হলো গোসল করা, গোসল শব্দ হলো ধোয়া, পানি বাহাইয়া দেওয়া। এখন আমাদের এই ফরজ গোসলটা কিভাবে করতে হবে? ফরজ গোসলটা কিন্তু কঠিন গোসল। ফরজ গোসলটার কারণে শরীরে নাফাক লাগে এবং কাপড়ও লাগে, এটা সবাই জানেন। হয়তো আমি 1 ঘন্টা 2 ঘন্টা পরে করতেছি, তৎক্ষণিক করতেছি না, তাহলে আমার শরীরের নাফাকটা শুকিয়ে যায়, কাপড়ের নাফাকটাও কি শুকিয়ে যায়। কথা বুঝেন তো আমার? তাহলে এই ক্ষেত্রে আমার কি করা দরকার? প্রথম হলো কাজ, এই গোসলের আগে আমার শরীরে যেখানে নাফাক লাগছে মনে হয়
সেই জায়গাটা ধৌত করা, পরিষ্কার করা। আর কাপড়ে যেখানে নাফাক লাগছে মনে হয় কাপড়ে ওই জায়গাটাকে ধুয়ে নেওয়া, তাহলে শরীর থেকেও নাফাক গেল গা, কাপড় থেকেও নাফাক গেল গা। এখন আর পানি লাগলে আমার শরীরে আবার নাফাক লাগবে এরকম কোনো সুযোগ আর নাই। কথা বুঝতে পারছেন তো আপনারা? এখন এরপরে কি করব, এরপর আপনি একটা উঁচু জায়গায় বসবেন, চৌকি হোক, পুকুরের ঘাটলা হোক, যেখানে হোক, ওই আপনার গোসলখানায় হোক, বাথরুমে হোক, উঁচু জায়গায় বসবেন। অনেকের বাথরুমে মোড়া আছে, প্লাস্টিকের মোড়া বাইরে থাকুন, আগে জল ছকি থাকতো, আমাদের মুরব্বীরা গোসল করতো, উজু করতো জল ছকিতে বসে। ওই ছকিতে বসে আপনি উঁচু জায়গাতে বসে উজু করবেন। উজুটা করবেন সুন্নত তরিকা অনুযায়ী, মেসাক করবেন, আর যেভাবে উজু করার নিয়ম সেভাবে উজু করবেন। উজু করা শেষ, আগে কিন্তু আমি শরীর নাফাক দূর করছি, এখন আমি পবিত্র হইতেছি। এখন আমি উজু করলাম, উজু করার পরে প্রথমে আমার কাছে কোনো পাত্র নাই, তাহলে আমি বালতির থেকে 1 কোষ পানি মাথায়, 2 কোষ, 3 কোষ পানি মাথায় পানি দিব, অথবা 3 মগ দিব। তারপরে ডাইন কাঁধে 3 কোষ বা 3 মগ দিব। তারপরে বাম কাঁধে 3 কোষ বা 3 মগ পানি দিব। মন থাকবো? পরন্ত কি বলছি, মাথায় প্রথমে মাথায় 3 কোষ বা 3 মগ, 2 নম্বরে ডাইন কাঁধে 3 মগ বা 3 কোষ, তারপর বাম কাঁধে 3 কোষ বা 3 মগ। ঠিক আছে তো? এর আগে উজু করে নিছি। এবার আপনি সুবিধা মতন গোসল করেন, ঝর্ণাতে করতে পারেন, বালতির ফান্দি করতে পারেন, পুকুরে লেমা করতে পারেন, সাঁতরাইতে পারেন, নদীতে করতে পারেন, এখন আর কোনো সমস্যা নেই। এই পদ্ধতি যদি গোসল করেন আপনি, তাহলে গোসলটা হয়ে গেল সুন্নত অনুযায়ী, এবং গোসলটা হয়ে গেল আপনার ইবাদত। সুবহানাল্লাহ, এটা ইবাদত হয়ে গেছে। এখন একটা প্রশ্ন এখানে, ফরজ গোসলের ক্ষেত্রে বলা আছে গড়গড়ার সহিত কুলি করতে হয়, কি বলেন? কিন্তু এটা রমজানে হলে করা যাবে না, রোজা রাখা করা যাবে না, রোজা মেঝে রাত্রে করা যাইব, যতক্ষণ পর্যন্ত রোজা রাখার সময় হয় নাই এর আগে হইলে করণ যাইব, সেহেরের আগে। রাত্রে যে সমস্যা আপনার হইতে পারে, প্রয়োজন হইতে পারে, আপনি তখন করে নেবেন, তখন গড়গড় করতে পারবেন। কিন্তু প্রয়োজন দিনে যদি হয়, তাহলে আপনি রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না। কথাটা কি বুঝতে পারছেন? এই হলো ফরজ গোসল। আর সুন্নত গোসল, সুন্নত গোসল কবে? সুন্নত গোসল হলো জুমার দিন, সুন্নত গোসল হলো ঈদের দিন, সুন্নত গোসল হলো এহরাম বাঁধে যখন উমরা বা হজ করে, এই 3টা হলো সুন্নত। এই সুন্নত গোসলের নিয়মও আগে উযু করতে হবে, পরে এভাবে 3 কোষ পানি মাথায়, 3 ডাইন কাঁধে, 3 কোষ বাম কাঁধে, তারপর আপনি পুরো শরীর ধোন। এটাও আপনার ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর মুস্তাহাব গোসল কোনটা? আবার মুস্তাহাব গোসল হলো আমরা দৈনন্দিন করি, দৈনন্দিন গোসল করি না আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য। গোসল না করলে শরীর খারাপ লাগে, কেমন কেমন জানি লাগে, শরীর শুষ্ক লাগে। এটা হলো মুস্তাহাব গোসল, করলে ভালো, না করলে গুনাহ নাই, করলে ভালো, না করলে গুনাহ নাই। আর শুক্রবার, ঈদের দিন আর ইহরামের সময় গোসল করা সুন্নত, সুন্নত করলে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। কিন্তু করতে হবে তরিকা মতো, খেয়াল রাখতে হবে যে আমার গোসলের নিয়ম হলো এই, আমি ইচ্ছা মতো করে বালতিতে ফাইনাল নিলাম আর গায়ে ঢাললাম, এটার নাম গোসল না, এটার নাম হলো গাও দেওয়া। যেটা গরু ছাগলরা করাই আমরা, যেটা খ্রিস্টানরা করে, ইহুদি নাসারা, হিন্দুরা করে, ওরা গোসল করে না, ওরা গাও দেয়। কি বলেন, ঠিক কিনা? তারা কি উযু করে? তারা কি কাপড় নাফাক আগে আগে পরিষ্কার করে? তারা কি 3 কোষ মাথা পানি দেয়, 3 কোষ ডাইন কাঁধে দেয়, 3 কোষ বাম কাঁধে দেয়, এরকম করে নাকি? এটা জানে না, ওদের ইমানে নাই, ওরা তো এই লাইনে আসে নাই। এই জন্য আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যাদের তাকওয়া আছে। এই গোসলটা আপনার তাকওয়ার গোসল, যে আপনি আল্লাহকে ভয় করছেন। দেখেন কাপড় নাফাক থাকলে, পানি লাগলে তো নাফাক আবার শরীরে লাগবো, শরীরের নাফাক শুকিয়ে রয়েছে, পানিতে ভিজে গেলে সারা শরীর হয়ে যাবো গা। আর আমরা এদিকে গোসল করতে চাই, এদিকে খালি নাফাক হইতেছে। গোসলের ক্ষেত্রে একটা মাসালা মনে রাখতে হবে, উযু করার ক্ষেত্রেও, যে আপনি যখন গোসল করবেন, গোসল আগে উযু করবেন, গোসলের পরে
আপনি পাও ধুয়ে নেবেন। যদি কোনো উঁচু জায়গায় থাকেন স্যান্ডেলের উপরে বা জুতের উপরে, তাহলে একটু পানি ঢালাই দিবেন, আর না ঢাললেও চলে। কোনো নিচু জায়গা সমতল জায়গাতে থাকেন, তাহলে সেখানে ওই মুনাফিকের পানিগুলো এখানে এসে আপনার পায়ে লাগতেছে, সেই ক্ষেত্রে আপনাকে পাও দিতেই হবে। আর যদি কোনো স্যান্ডেল বা উঁচু জায়গায় থাকেন, তাহলে তো ওগুলো পানি ফুড়ে গেছে, না দিলেও সমস্যা নেই, ধোয়া ভালো। কথা বুঝেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটা মাসালা আলোচনা করা 1000 রাকাত নফল ইবাদত থেকে উত্তম। আমল যদি নাও করেন, আপনি জানলেন তো, এই যে মানতে হলে জানতে হবে। কি বলেন? মানতে হলে জানতে হবে। আল্লাহ বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আগে পড়ো, জানো। এই যে জানা দরকার আগে। কেন জানবো আমি? জানার জন্য জানবো না, মানার জন্য জানবো। কি বলেন? জানার জন্য জানবো না, মানার জন্য জানবো। 3 নম্বরটা হলো মোস্তাহাব গোসল, যা দৈনন্দিন করি, সেটাও আমি কি করব? আগে ওযু করব। এখানে তো আমার নাফাক নাই, আমি স্বাভাবিক গোসল করব, ওযু করব। ওযু করার পরে এভাবে পানি ঢালবো 3 জায়গায়, মাথায়, ডাইন কাঁধে, ডাইন পায়ে। তারপরে আমি সাঁতরাবো, নদীতে করব, ঝর্ণায় করব, কুয়াতে করব, আমার বাসায় করব, বাথরুমে করব, যেখানে ইচ্ছে সেখানে করব। এটাও, এই গোসলটাও আপনার ইবাদতে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি এই সাধারণত গোসল করলাম, গোসলটাও কি? সবাই বলেন ইবাদত। আল্লাহ বলেছে আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার এই গোসলটাও তো ইবাদতে হইল। কি বলেন? শরীরটা এখন যদি গোসলটা এই পদ্ধতি না হয়, সুন্নত অনুযায়ী না হয়, ওই যে ফরজ গোসলের কথা যে বললাম ওই পদ্ধতি না হয়, তাহলে কিন্তু শরীর নাপাক থেকে গেল। শরীর নাপাক থেকে যায়, আপনি যত উযু করেন এই 1 সপ্তাহ 15 দিন, আবার গোসল করা পর্যন্ত আবার তো আপনি এরকমই করবেন, তা আপনি সারা জিন্দেগি নাপাকে থেকে যাবেন। কথা বুঝতে পারছেন আমার? আমি ওয়াজ করতে বসে নাই, একটু সুযোগ হয়েছে, অসুস্থ, ওনার একটু সহযোগিতা করতেছি। একটা মাসালা জানা দরকার আমাদের, সুতরাং আমি চিন্তা করলাম যে কিছু কথা এখানে এইভাবে বলা দরকার। তাকওয়া, তাকওয়া অর্থ হলো খোদাভীতি। আল্লাহ পাক কোরআন পাকের প্রথমে, আমি আজকে সকালেও এক জায়গায় একটু আলোচনা করছি এখানে, যে আল্লাহ পাক যে সর্বপ্রথম কোরআনে নাজিল করলো হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত তো একমাত্র তাকওয়াওয়ালাদের জন্য, যারা আমাকে ভয় করে। আবার বলছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়। কেমন ভয়? ভয় করার মতো ভয়, অর্থাৎ আমার হুকুমা হাকাম যেখানে যা আছে সব পুঙ্খানুপুঙ্খানুরূপে তুমি কি করো? আদায় করো। আর এগুলি আদায় করার ক্ষেত্রে তুমি সব সময় নবীর সুন্নতকে অনুসরণ করো। নবীর সুন্নতের ভিতরে রেখে আপনি যদি নিজে নিজে গবেষণা করে কিছু শুরু করে দেন যে আমার এটা তো আরো সুন্দর, আরো সুন্দর, না, এটা কোনো কাজের মধ্যে গণ্য না। এটা কোনো কাজের মধ্যেই গণ্য না। নবীদের সুন্নত মোতাবেক হইতে হবে। এই জন্য আমি যে কথাটা বললাম, এই কথাটা আমার মনে হয় সকলে বুঝতে বাকি নাই। কি বলেন? বুঝে আসছে না? যদি কারোর মধ্যে এরকম ত্রুটি থেকে গেছে, আমি তো গোসল আগে এভাবে করতাম না, আমি তো জানতাম না, তাহলে কি করতে হবে? এখন আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ, আমি তো এরকম জানি না, এরকম বুঝি নাই, এভাবে করি নাই, পারি নাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আগামী দিন আজকে জানলাম, আগামী দিন আমি এইভাবেই গোসল করবো। কি বলেন? ঠিক কেনা বলেন? হ্যাঁ। আবার বলি গোসল 3 প্রকার: ফরজ, সুন্নত, মুস্তাহাব। ফরজ জুমার দিন শরীর নাফাক হইলে, আর সুন্নত হলো জুমার দিন, 2 ঈদের দিন, আর হলো উমরা এবং হজের ইহরামের জন্য, আর মুস্তাহাব হলো দৈনন্দিনের গোসল। এই 3টা গোসল যদি আমরা সুন্নত মোতাবেক করতে পারি, আমাদের সব সময় কি হলো? ইবাদত হয়ে গেল। এই গোসল আমাদের ইবাদত। আমরা গোসল কিন্তু ইবাদত মনে করি না। গোসল করবো, এটা ইবাদত কি? আমি গোসল করবো, এটা কি ইবাদত? এটা আসলে ইবাদত। এজন্য হাদিস শরীফে আছে তাআল্লামুল ফারায়েজা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমাকে তো আল্লাহ পাক পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠিয়েছে, ছাত্র হিসেবে পাঠায় নাই। রাসূল কারো ছাত্র না, ডাইরেক্ট মুআল্লিম, ডাইরেক্ট শিক্ষক। আমি তো চলে যাবো এক সময়, তখন লোকদেরকে শিখাবে কে? এই জন্য বলে গেছে তাআল্লামুল ফারায়েজা, এই যে ফরজগুলি, ফরজ মানে নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, এই সমস্ত বিভিন্ন ফরজ, ওয়াজিব, বিভিন্ন ফরজিয়তের বিষয়,
মাসালা মাসালার বিষয়গুলি তোমরা নিজেরা শিখো, অন্য লোকদেরকে শিখাও। কেননা আমি চিরকাল থাকিব না, আমি চিরকাল থাকিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কিছু বাকি রেখে যায় নাই। এই জন্য আল্লাহ পাক আরাফাতের ময়দানে সর্বশেষ ঘোষণা দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমার এই নবীর দ্বারা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করছে, সব লক্ষ লক্ষ নবী দিয়ে একটু 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 আগেছে, মাঝখানে বিরাট গ্যাপ পড়ে গেছে। সর্বশেষ আমাদের নবীর মাধ্যমে কি করছে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আজ ইসলামের কাজ পরিপূর্ণ হয়ে গেল। ফরেন আলহামদুলিল্লাহ ফরেন। সেই নবী আমাদেরকে বলে দিয়েছে, তোমরা তোমরা নিজেরা দিন শিখাও, অন্যদেরকে শিখাও, কারণ আমি তো চিরকাল থাকবো না। এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা আমল করার তৌফিক দান করুক। আমাদের যারা বন্ধু বান্ধব আছে, বাড়িতে পরিবার পরিজন আছে, তাদেরকে আমরা নিজ দায়িত্বে শিখিয়ে দেব। কি বলেন, পারবেন ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে মুআল্লিম, প্রত্যেকে ছাত্র, প্রত্যেকে শিক্ষক, প্রত্যেকে ছাত্র, প্রত্যেকে শিক্ষক। আমি আমার বিবিকে শিখাইবো, আমার মেয়েকে শিখাইবো, আমার ভাইকে শিখাইবো। সমস্যা আছে কথাগুলি বলতে? কথা আমি এখানে শেষ করে দিলাম। 2 নম্বর কথা হচ্ছে শাবান মাস। আমরা রজব মাস থেকে দোয়া করা শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস, শাবান মাসের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। রমজান মাসটা আমাদেরকে দান করো, রমজান মাসটা আমাদেরকে দান করো। অনেক মোবারক মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস, অনেক বড় ইবাদতের মাস। নফল ইবাদত করলে ফরজ সওয়াব হয়, ফরজ ইবাদত করলে 70 গুণ বেড়ে যায়। সেই মাসের জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ, আমরা মনে করবো এখন আমরা রজব মাসে দোয়া করছি, আমাদের দোয়া কবুল হওয়ার কারণেই আমাদেরকে আল্লাহ পাক শাবানে পৌঁছায় দিয়েছে। বললাম আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? মুমিন কোন সময় নৈরাশ হবে না, মুমিন কোনদিন নৈরাশ হবে না। আল্লাহ পাক বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আমার অপরাধ, তুমি যত অপরাধী হও না কেন, নৈরাশ হবে না। আমি এত বড় রাজাধিরাজ, এত বড় ক্ষমতাশীল, ক্ষমাশীল, ক্ষমা করার অধিকার রাখি, তোমার সব আমি একেবারেই সমূলে মাফ করে দিতে পারি, কিন্তু তুমি আমার কাছে মাফ চাইতে হবে। কি বলেন? হাইদে হাইদে কেউ কারো মাফ করে? যাইতে হইবে তো, ভাই আমি ওই ভুলটা করছি, এই অন্যটা করছি, আমার আল্লাহর কাছে মাফ করে দেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হইব। তো আমি এখন যে কথাটা বলতেছি সেটা হলো শাবান মাস আসে। শাবান মাসে আমাদের কি করণীয়? রাসূল বললো এত বরকতের মাস, এ মাসে আমরা কি করব? রমজানে তো রোজা রাখবো, আরো কত কিছু করবো, ইফতার করবো, সেহরি খাইবো, তারাবি পড়বো, অনেক আমল আছে না আমাদের, অনেক আমল আছে। শাবান মাসে আমাদের ইবাদত হলো কয়েকটা। একটা হলো বেশি বেশি রোজা রাখা, প্রথম দিক দিয়ে। শেষে তো আবার মেন রোজা আসতেছে। আগে যদি দুর্বল হয়ে যাই, তাহলে কিন্তু আসার সময় কি করতে পারবো না, কাজ করতে পারবো না। যেন কইছে আগে আগে কিছু রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। তো সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন এত রোজা রাখেন কেন? আরে ঘটনা আছে। কি ঘটনা? যে শাবান মাসে আমার 11 মাসের যা আমল আছে, সেগুলি শাবান মাসে আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করা হবে। আমি চাই আমার ইবাদতটা রোজা অবস্থায় উপস্থাপন করা হোক। এই জন্য আমি রোজা রাখি, কারণ রোজাদারের ইবাদতের মূল্য অনেক বেশি। আল্লাহ পাক বলছে, আসসামু লি ওয়া আনা আজজি বিহি। রোজা তো আমারই জন্য, আমি নিজের রোজার প্রতিদান স্বয়ং দেব। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কত যে নেকি, যদি বলতে গেলে আমার এখন বহুত সময় লাগবে। সময় নেই, আপনার সময় শেষ। আমি একটা কথা বলে দেই, আপনাদের এই মসজিদে আমি সামান্য একটু খেদমত আমার লাগাই রাখছে। আমি তো সব থাকতে পারি না, আমার একটা ব্যস্ততা আছে, আপনারা জানেন সবাই। জুমার দিন আধা ঘন্টার মতো আলোচনা হয়। এই আধা ঘন্টা কোনো এনাফ না।
আমি যে অসুস্থ, আমি এখনো আলহামদুলিল্লাহ এই অসুস্থ অবস্থায় আলোচনা করলে, আমার 3 ঘন্টা আলোচনা করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনার আলোচনার মঞ্চে আমরা যখন উঠে যাই, আমরা ক্লাসে যখন ছাত্র পড়াতে শুরু করে দেই, তখন কিন্তু আমাদের যত অসুখে থাকুক এটা মনে থাকে না, সুবহানাল্লাহ, থাকে না। এটা আল্লাহ পাকের কুদরত, কোরআন ও হাদিসের কারণে আল্লাহ পাক এটাকে দূর করে দেয়। আর তো আল্লাহ পাক তখন তৌফিক দিয়ে দেয়। আমি এখন যে বসছি, আমি যদি 5 ঘন্টা কথা বলি আমার সমস্যা হবে না, কথা হাওলাত করতেও হবে না আল্লাহর রহমতে। তো সর্বশেষ কি, যে আমার রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে, এই জন্য আমি রোজা বেশি রাখি। তাহলে আমরা একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। নিয়ত করতে পারি না সবাই? নিয়ত করে, যে না পারি না পারলাম, নিয়ত করলে একটা সওয়াব হয়ে যায়। আর একটা সওয়াবের পরিমাণ হলো 10টা সওয়াবের সমান। সুবহানাল্লাহ। একটা সওয়াবের পরিমাণ হলো কি 10টার সমান। মান যা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। একটা যদি কেউ নেকি করে, আল্লাহ পাক বলে আমি তাকে 10 গুণ বাড়িয়ে নেকি দিই। 10-এর নিচে দেয় না আল্লাহ। আল্লাহ যেরকম তার দানও এরকম। 2 নম্বর, আমরা কি করব? বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার। নামাজের আগে, নামাজের পরে, সকালবেলায়, ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ঘুমের আগে, হাঁটতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অসুবিধা আছে বলেন? ওযু লাগে। আরে ছোট্ট একটা ঘটনা, এখন বলাই যাব না। ইস্তেগফার বেশি পড়বো। আর কি করবো? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ কোরআন নাজিলের মাস আসতেছে। কোরআন নাজিলের মাস আসতেছে, যে জন্য আমরা দোয়া করতেছি যে রমজান দান করো। রমজানের এত মূল্য কেন? কোরআনের কারণে। কি বলেন? কোরআনের বরকতে রমজানের বরকত। শবে কদরের বরকত কোরআনের কারণেই। শবে কদরের কোনো ঐতিহ্য নেই। শবে কদরের ঐতিহ্য হলো কোরআন। কোরআন নাজিল হয়েছে শবে কদরে। রমজানের কোনো ঐতিহ্য নেই, রমজানের ঐতিহ্য হলো কোরআন। তাহলে আমরা যে কোরআনকে দেখতে পারি, তা আমরা ঐতিহ্যবান হয়ে যাব। কি বলেন? ঠিক কেন বলেন? এই জন্য এখন থেকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুরু করে দিই। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো বেশি বেশি সদকা করা, দান করা। একটা হাদিসে পাওয়া গেছে, আমরা তো অনেকেই যারা বিত্তশালী, অর্থশালী, যাকাত দেয়, যাকাত দাতা, তাদের একটা নিয়ম হয়ে গেছে রমজান মাসে যাকাত দিব। তাও দিব কবে করে? 27 তারিখের আগে না। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে মাদ্রাসার ক্ষেত্রে। হুজুরে সান রাইতের পরের দিন সান রাইতের পরের দিন এটা কষাইতে এমন জায়গা নিয়ে ফালায়, ওইদিনকে যাওয়ানোর সুযোগ থাকে না। হাকিকতে এটার মাসালা কি? হাদিসে কি আসছে? হাদিসে আসছে তোমরা শাবান মাসে যাকাত দাও। কোন মাসে? এখন কোন মাস? কে বলছে? রাসূল বলছে, আমি না। রাসূলের কথা আমরা পৌঁছাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা শাবান মাসে যাকাত আদায় করো। কেন? যে গরিবেরা এটা পাইয়া তারা কি করবে? রোজা রাখতে সক্ষম হবে। সুবহানাল্লাহ বলেন। আর ঈদের দিন তোমরা কি করো? ফিতরা দাও, তাতে এই টাকাটা নিয়ে নগদ কিছু কিনা খাইতে পারবে। আগে দিলে খরচ করে ভালো, ঈদের দিন আর হইব না। পরে দিলে তো কামা লাগবে না, পরে দিলে কাজে লাগবে না। আগে দিলে খরচ করে ভালো, ঈদের দিন সকালে দাও। কত সুন্দর সিস্টেম করে দিছে আল্লাহ রাসূল। কিন্তু আমরা মনে করি ঈদে রোজার মধ্যে দিলে যাকাতটা বেশি সওয়াব হইব, রোজার মধ্যে সব বেশি। আর না, রাসূলের সুন্নাত মানে এটা সব বেশি। কি বলেন? কথা ঠিক আছে কিনা আমার? আর অনেকে হয়তো দেন, রোজা দিলে যে গুনাহ হবে এমন না, রোজা দিলে সব হবে। কিন্তু হিসাব করে দেখলে দেখা গেছে যে শাবান মাসে দিলে সব বেশি হবে। কারণ রাসূলের সুন্নাতে আমল করলেন। মান একটা সুন্নাতের উপরে যে আমল করবে, তার আল্লাহ পাকে 100 শহীদের সওয়াব তার আমলনামা দান করবে। এই ছোট ছোট সুন্নাতগুলি আমরা আদায় করতে পারি। কি বলেন? পারি কিনা বলেন? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন যারা সুন্নাত পড়ে নাই, তারা 4 রাকাত কাবলা জুমার সুন্নাত পড়ে নাই। আমি বাংলা সূরা কিছু কথা বললাম, মনে কষ্ট হয়েছেন নাকি? কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন। আর যে আমল করার মতো হয় মেহেরবানি করে আমল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।